जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলছে তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেও পেরে গেছো। তো আজকে কিছু এমন মামুনদেরকে নিয়ে খেলবো যাদের বাড়িতে ঝড়ের কারণে ভেঙে যাওয়া পায়খানার কাজ চলাকালীন তারা সোশ্যাল মিডিয়ায় এসে হেগে বেড়াচ্ছে। তো লেটস স্টার্ট নাও ভিডিও। তো আসো খেলবো। খেলা হবে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। তো বেশি কিছু না গাইস, আমাদেরই এই ময়দা সুন্দরী দিদির দাদু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। কিন্তু দিদির কাছে সেটা বড় কথা নয়। দিদির কাছে বড় কথা এটাই যে তার সস্তার পপুলারিটি লাগবে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই। মানে ঠিক বুঝতে পারলাম না দিদি, তোমার দাদু এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে এসেছে। তাই তুমি ভাবলে যে এবারও আর যাই কাজ নেই, কারণ তোমার দাদু সুস্থ হয়ে বাড়ি চলে আসবে। বোঝো অবস্থা। তো ঠিক সেই সময় তোমার ওই গোবর পোড়া মাথায় মেঘ থেকে পড়া বৃষ্টির মতো, পাহাড় থেকে পড়া ঝর্ণার মতো, আর নদীতে ওঠা জোয়ার ভাটার মতো তীক্ষ্ণ বুদ্ধি কাজ করে ওঠে। সেটা হলো এরকম যে তোমার কোনো টপিক নেই, তাই এই টপিকে ভিডিও বানালে সস্তার কিছু পপুলারিটি পাওয়ার জন্য। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। আরে উদ্গান্ডু পাগল দোচা মেয়ে ছেলে, দাদুর অবস্থা খারাপ, গিয়ে দাদুর পাশে দাঁড়া এবং দাদুর সেবা কর। না হলে দাদু যদি ভুলবশত মারা যায় তো যমরাজের কাছে 3 দিনের হলো ছুটি নিয়ে আসে, তোর মুখে ক্রিমের বদলে মুখে মুতে দিয়ে চলে যাবে। একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। আরে পাগল দোচা মেয়ে ছেলে, তুই ভগবানের কাছে গিয়ে প্রার্থনা কর যাতে তোর দাদু সুস্থ হয়ে ভালো মতো বাড়ি চলে আসে। আর ভুলবশত যদি তোর দাদু পটল তুলতে চলে যায়, তাহলে তোর দাদু ভূত হয়ে এসে তোর মুখে জোর করে পেপসি ঢুকিয়ে চুষাবে। কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো, আরে উদ্গান্ডু পাগল চোদা মেয়ে ছেলে, ছোটবেলায় সব দাদু দিদারাই তাদের ছোট নাতনি নাতনিদের সাথে মজা করে, সেটা তোর ক্ষেত্রে একাই না। সঠিক বলেছেন। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। হ্যাঁ অবশ্যই দিদি, আমরা সবাই মিলে প্রার্থনা করব তোমার দাদুর জন্য। আর তুমি ওদিকে চোখে আইলাইনার মেখে হাসপাতালে গিয়ে মিনি ব্লগ বানাবে, তাই না মিনি ব্লগার দিদি? এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে তো গাইস, এতদিন তোমরা কি জানতে যে হাসপাতালে যাবার জন্য কি লাগে? অ্যাম্বুলেন্স। কিন্তু না, তোমরা এতদিন ভুল জেনেছো, হাসপাতালে যাবার জন্য লুক লাগে। সেটা আবার কি? এই মিনি ব্লগারদের লুক। कौन है ये लोग? তো এখন আমরা যাকে নিয়ে কথা বলবো সে হলো, না আমি বলবো না, তোমরা নিজেই দেখে নাও। পচা ক্লিপ লাগা। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। হ্যাঁ দিদি, অবশ্যই তোমার মতো পাগল দোচা মেয়ে ছেলেকে শুধু কাছের মানুষই নয়, চিড়িয়াখানায় থাকা বাঁদর এবং পাগলাগারোতে ডাক্তারও ত্যাগ করবে। তো গাইস, হয়েছেটা কি, আমাদের মতো মঙ্গল গ্রহে শুরু হয়েছে ইলেকশন মানে ভোট। তো এই ভোটের কারণে কি হয়েছে, মঙ্গল গ্রহের এলিয়েনদের দাবি যে তাদেরকে পায়খানা বাথরুম বানিয়ে দিতে হবে। কিন্তু মঙ্গল গ্রহে তো আমাদের মতো ইট বালি সিমেন্ট নেই, তাই ওখানকার এলিয়েন নেতারা আমাদের এই দিদির কাছে একটি মেল পাঠিয়েছে যে দিদিকে ওখানে যেতে হবে। তাই দিদি তার হেলিকপ্টার স্টার্ট করেছে, তো তোমরা নিজেরাই দেখে নাও। এই হেলিকপ্টারের একটু স্পিডটা বাড়লে দিদি সোজা গিয়ে মঙ্গল গ্রহে যাবে, আর ওখানে হাঁটু করে ঠিক হাঁ করে বসে থাকবে, আর এলিয়েনরা আসে তার মুখে মুদবে। তখন দিদি বলবে, শখের পৃথিবী ত্যাগ করেছি বস, এলিয়েনরা তো মুখে মুদবেই। এই জন্যই বলি, খিদে পেটে ধান্দায় নামবেন না। সঠিক বলেছেন। দিদি হয়তো খিদে সহ্য না করতে পারে, তার নিজের ছোট ভাইকে খেয়ে নিয়েছে, আর ছোট ভাই গিয়ে গলায় আটকে গিয়েছে, তাই দিদি এইভাবে করছে তার ছোট ভাইকে গলা থেকে বের করার জন্য। কিছু তো আছে আমার মধ্যে, না হলে মানুষ আমার দীক্ষা কেন চলে। অবশ্যই দিদি, আছে তোমার মধ্যে প্রতিভা। যে প্রতিভাটি হলো তোমার বুকের 2টি পাথর। সেই 2টি পাথরে ঘর্ষণ লেগে এত আগুন জ্বলেছে যে বাকিটা সেই আগুনেই জ্বলছে। তো তোমার এই প্রতিভা দেখে দুনিয়ার লোক একটাই কথা বলতে চায়। আজকে ভিডিওটা এতখানি। তো যারা ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তো তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। তো কি করছো গাইস, সাবস্ক্রাইব করো।